মন মানে না আমার বন্ধুরা, আমার শরীরটা একটু খারাপ। তো গতকালকেও আমি ভাবছিলাম যে কুকুর বিড়ালদের জন্য খাবার নিয়ে যাব না। রাত যখন 12টা বেজে গেছে, তখন রাস্তার কুকুরগুলো ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে। তখন আমার জ্বর, আবার মনে করেন যে মানে উঠতে ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না, শুয়ে থাকতে ইচ্ছা করছে। কিন্তু যখন শুনছি যে ওদের আর্তনাদ কান্না করতেছে, আবার ভাবছি আমাদের বাসার নিচে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা হয়েছে 3টা। যে মানুষগুলো বিড়াল তারা হয়তো পালেও এরকম হতে পারে, তারা বাচ্চাগুলোকে নিয়ে মার কাছ থেকে রাস্তায় ফেলে দিয়ে আসছে। হয়তো তাদের ঘরের কর্নারে হয়েছে, না হয়তো তাদের খাটের নিচে হয়েছে বা কিছু। তারা যাদের ঘরে হয়েছে তারা তাদের পরিচয় লুকায়া সে নিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসছে। তো আমার বাচ্চা গেছে দোকানে, সেই দোকান থেকে সে আর কি যখন আসবে তখন দেখে যে এখানে বাচ্চাগুলো চোখ ফুটে নাই ভালো করে। হয়তো 2 দিন কি 3 দিন, 2 দিন হয়েছে সম্ভবত এরকম। মাটা পাগলের মতো খুঁজতেছে, কিন্তু তারা বাচ্চাগুলো নিয়ে এখানে ফেলে দিয়ে আসছে। তো আমার বাচ্চা দোকান থেকে আসছে, এসে বলতেছে আম্মু এরকম এরকম বাচ্চাগুলো চোখ ফুটে নাই, কে জানে ফেলে রাখছে। বাচ্চাগুলোকে নিয়ে আসবো, তখন আমি বলতেছি বাবা এখনও চোখ ফুটে নাই, এই বাচ্চাগুলো আমি কীভাবে কী করব। আমি তো বাসায় যারা আছে ওদের যন্ত্রণায় আমি পাগল হয়ে যেতেছে। আমার বাচ্চাগুলো বেশি বিরক্ত করে, এই যে আপনারা দেখেন ভিডিওর মধ্যে ক্যান ক্যান করতেই থাকে ওরা। মানে আগে খুব শান্ত ছিল, যখন আমি ওদেরকে নিউ টার্ন করাইছি আমার বাচ্চাদেরকে 3টা 4টাকে, তখন ওরা খুব শান্ত ছিল। এখন হঠাৎ করে ওরা একজন আরেকজনের সঙ্গে মারামারি করে। একবার যদি একজনের সঙ্গে মারামারি লেগে যায় রাগারাগি, তাহলে এই মানুষটাকেই টার্গেট করে রাখবে। তো এই অবস্থা করে। তো আমি বললাম, তারপরে বলতেছে, আমি বলছি যাও যাই দেখো, যদি কাউকে না পাও তাহলে নিয়ে আসবা। তখন আমার বাচ্চাগুলাকে একটা বিরিয়ানির বাটিতে করে নিচে নিয়ে পাশের বাসায় জিজ্ঞেস করতেছে যে বাচ্চাগুলো কার, কইতে পারবেন দেখছেন। তখন আর কি কেউ স্বীকার করতেছে না। এর মধ্যেই মা বিড়ালটা খুঁজতে খুঁজতে আসছে। তখন আমরা বুঝলাম যে এই বাচ্চাটার, এই বিড়ালটার হতে পারে। আমি আবার 5তলা থেকে নেমে গেছি, যাওয়ার পরে একটা বাসার চান্স লিখে রাখছি। তারপরে তার মা কামড়াইতে কামড়াইতে নিয়ে গেছে, একটা একটা করে নিয়ে কোথায় যেন রাখছে। তো এই বিড়ালটা হচ্ছে ক্ষুধার্ত, ওর একটু খাবার দিতে হয়। বাসার নিচে আরও অনেক বিড়াল আছে দৌড়াদৌড়ি করে কোনারে কোনারে, এখানে সেখানে। তো ওরা হচ্ছে এই যে আমরা মানুষেরা, আমরা মাংস পোলাও সুস্বাদু খাবার খাচ্ছি, বাসায় থাকছি, আনন্দ ফুর্তি করছি, কেউ কিন্তু ওগুলা প্রাণীদের কথা মনে করছি না। যারা নিজেদের বাচ্চা কাচ্চা যারা লালন পালন করে, যারা পালছে, তাদের তীরে তারা ঠিক মতো খাওয়া দাওয়া দিচ্ছে। তো আমি গতকালের আগের দিনও ভাবছি শুধুমাত্র বিড়ালদেরকে খাবার দিব, ছোটো বালতিতে 2 বালতি খাবার নিয়ে গেছি। আর গতকাল তো আমি, শরীর আমার ভীষণ খারাপ, বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। তারপরেও আমি রাত 12টার দিকে কয়েকটা মানে 2 হালির মতো ডিম সিদ্ধ দিছি, দিয়ে সেই ডিম দিয়ে ভাত মেখে নিয়ে গেছি। আর বিড়ালদের জন্য 1 পলিথিন ভাত নিয়ে গেছি জাটকা মাছ দিয়ে মেখে। তারপরে গিয়ে দেখি এই মা বিড়ালটা ছটপট ছটপট করতেছে, দৌড়াইতেছে। তখন তারে খেতে দিলাম, সে খাইলো। আবার 3-4টা কুকুরকে খেতে দিলাম, আর 4টার মতো 5টার মতো বিড়ালকে খেতে দিলাম, দিয়ে তারপর বাসায় চলে আসলাম। আর আজকেও আমার শরীরটা খারাপ। আজকেও আমি ভাবতেছি যে না, আমি আজকে দুধ ধরে খাবারও নিয়ে যাব না, এখানে কোথাও যাব না খাবার। সকালের দিকেও আবার আমি বাইরে বের হয়েছিলাম, তখন বিড়ালদের জন্য কিছু খাবার পলিতে করে নিয়ে গেছি। আবার দেখি আমি মাছ আনতে গিয়েছিলাম, তখন দেখি কতগুলো কুকুর রাস্তায় বসে আছে, শুধু মানুষের দিকে তাকিয়ে থাকতেছে, মানুষ যেদিকে যাচ্ছে সেদিকে তাকিয়ে থাকতেছে। মানে ওদের এরকম একটা অবস্থা। এই যে এইটি আমি হচ্ছে বাহিরের বিড়ালদের জন্য মাছ সিদ্ধ বসিয়েছি, দেখেন এগুলো হচ্ছে এই যে নলা রুই মাছ। এই যে আজকে বাজার থেকে আনা হয়েছে, একটু পরিমাণে একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ বসাইছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে কাটা বেছে এই যে ভাত বসিয়েছি, আরেক পাতি হয়েছে। তারপরে ওইটা দিয়ে মেখে নিয়ে যাব বিড়াল দেখে দেওয়ার জন্য, হয়তো কুকুরদেরকেও দিব। কুকুররাও প্রচুর ক্ষুধার্ত থাকলে মাছ দিয়ে ভাত খায়। মাংস এখন ভাই কোনো দোকানপাট খোলা নাই, যা মাংস ঠ্যাং কলিজা গিলা যা ছিল আমার সংগ্রহ সব কিছু শেষ হয়ে গেছে। তো পরে এখন আমি ভাবছি যে আজকে আমি আর কিছুই করব না, আমি পারবো না, আমার শরীর খারাপ। তারপরে আমার মন মানতেছে না, বুঝছেন। রাত এখন বেজে গেছে প্রায় 11টার মতো, এখন আমি আবার তাদের জন্য খাবার রেডি করছি। তো এই যে মনের একটা কষ্ট, মনের একটা তাড়না, সেই তাড়নাটা যদি 2-1জন মানুষের এলাকার মধ্যে থাকে, তাহলে মনে করেন এই অসহায় বাচ্চাগুলোর আর ক্ষুধার্ত থাকতে হয় না। তো বন্ধুরা কি করব বলেন, আমার তো আর সামর্থ্য নাই আমি এলাকা জুড়ে ঘুরে 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 যেখানে যারা ক্ষুধার্ত আছে তাদেরকে দিব। যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমার কাছে ভিড়ে হয় সেখানে আমি দিই। যেমন
এই যে এখন আমি উঠছি পাঁচতলা দিয়ে, মানে দোকান থেকে গেছিলাম একটু চাইল আনার জন্য। মানে ওদের একদম নাজির চাল যেগুলো, সেগুলো হচ্ছে ভাত রান্না করলে একদম ভাত যাও হয়ে গেলে তখন বিড়ালরা খেতে পারে না। তো দোকানে গেছিলাম হচ্ছে আপনার ওই কী চাল যেন এটাকে বলে, এই যে দেখেন একবারে, এটাও চিকন, ওটাকে যেন কী চালটা বলে, মানে মুখে মনে আসতেছে না, মানে কী যেন চালটা, ও বাবা এতক্ষণ মনে ছিল এখন আর মনে হচ্ছে না। মানে আটাশ চাল নিয়ে আসছি। তো এখন নিয়ে আসার সময় যখন উঠতেছি সিঁড়িতে, তখন আমাকে বাড়িওয়ালার ছেলে বলতেছে, কি খাবার বিতরণ করা শেষ হয়ে গেছে নাকি চাল নিচ্ছেন নিয়ে এখন রান্না করবেন, এই কথা বলতেছে, বুঝছেন। তো নিয়ে আসলাম। এখন বিষয়টা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলা যে প্রচুর ক্ষুধার্ত ভাই, শুধু মাটি শুংছে, ওয়াল শুংছে, পাকা শুংছে, তাছাড়া তো আর কিছুই নাই। ঢাকা শহরে এখন মানুষ নাই, মানুষ থাকলেও তো মানুষ খাবার রাস্তায় ফেলে না, কিন্তু তারপরও মানুষ রাস্তাতে চলাফেরা করলে ছোটো বাচ্চারা হাতে কিছু থাকলে খেলে একটু আধটু ছিঁড়ে বিড়ে পড়ে, সেগুলো হয়তো ওরা ঠুকায় ঠুকায় খাওয়ার চেষ্টা করে। কিন্তু এখন তো মূলত কিছুই নাই, এখন কিচ্ছু নাই রাস্তাঘাটে। সেই হিসাবে ওরা পাগলের মতো ঘুরতে থাকে। যখন আমি মনে হয় যে ওরা প্রচুর ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছে, কান্না করছে, তখন আমার আর নিজের ধরে রাখতে পারি না, বুঝছেন, অনেক কষ্ট হয়। তো বন্ধুরা, আমার আরেক পাতিল ভাত হয়ে গেছে আর এই এক পাতিল হচ্ছে। তো আপনারা সবাই দোয়া করবেন। আর এই ওগুলা প্রাণীদেরকে আপনাদের বাসার আশেপাশে যারা পাবেন, বা আপনাদের বাসার গেরিজের এখানে সেখানে আপনাদের বুয়াদেরকে দিয়ে, আপনাদের কাজের ছেলেটাকে দিয়ে আপনাদের খাবার বেঁচে গেল, বা খাবার না বাঁচুক, আপনাদের প্রচুর খাবার আছে, সেখান থেকে একটু খাবার আপনাদের একটা পলিতে করে, একটা পেপারে করে আপনার গ্যারেজের কোনায় বা আপনার বাসার কোনো এক সাইডে রেখে দিবেন। যদি কুকুর বিড়ালরা খেয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের অনেক 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 বেশি ফজিলত হবে। আপনারা নিজেরাও জানেন না কতটুকু দোয়া ওদের কাছ থেকে পাবেন, ক্ষুধার্ত প্রাণগুলার কাছ থেকে পাবেন। দেখেন, একটা হাদিসে বলছে, আমরা কোটি কোটি বছর, হাজার হাজার কোটি কোটি বছর আমরা আখেরাতে থাকবো। এখন আমরা পৃথিবীতে আসছি এই 50 বছর, 60 বছর, 70 বছর এখানে আসছি। আমাদের যা অর্থ সম্পদ আছে বা আমাদের যা টাকা পয়সা আছে, সেখান থেকে যদি আমরা একটু লগ্নি করি, লগ্নি মানে এই অসহায় প্রাণীদের জন্য একটু দেই, দুঃখী মানুষদেরকে একটু দেই, অসহায় মানুষদেরকে একটু দেই, আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য থেকে যার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে যদি দিই, সেটাকে বলে লগ্নি। মানে আমরা লগ্নি করছি পৃথিবীতে থেকে, আখেরাতে থেকে যেন আমরা পুরস্কারিত হতে পারি, আখেরাতে থেকে যেন আমরা ভালো থাকতে পারি। তো সেটা কি ভালো না বন্ধুরা, বলেন? ক্ষণিকের জন্য আমরা অতিথি হিসাবে এই পৃথিবীতে এসেছি, সেখান থেকে আমাদের মুখের খাবার যেটা আমরা খাচ্ছি, আহার, আমরা 4 নলা খাইতেছি, সেখান থেকে আমরা 3 নলা খেলাম, 1 নলা আমরা দুঃখী মানুষদেরকে দিলাম, অসহায় প্রাণীদেরকে দিলাম। সেটাই আপনার আখেরাতের দিন অনেক বড় একটা সম্পদ হয়ে আপনার জন্য দাঁড়াবে। এই পৃথিবীতে আসলেও মানুষ মনে করেন আমরা শূন্য হাতে এসেছি, শূন্য হাতে যাব। কিন্তু এই যে মাঝখানের সময়টা, সেটা হচ্ছে আমরা যুদ্ধ করে কাটাই। কি যুদ্ধ জানেন? কতটুকু পাবো সেটার জন্য, কিছু পাওয়ার জন্য, আর ভালোবাসার জন্য। এগুলোর জন্য আমরা পৃথিবীতে যুদ্ধ করতে থাকি, সব কিছু ভুলে যাই। আমাদের জীবন কতটুকু এই পৃথিবীতে স্থায়ী হবে, সব কিছু আমরা ভুলে যাই। বন্ধুরা, তাহলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই, শরীরটা একটু খারাপ আছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, যেখানে আছেন, যেভাবে আছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। আর দেশে এবং দেশের বাইরে প্রবাসে যত আমার প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যারা আমার আপনজন, প্রিয়জন, আমার বন্ধুরা, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক ভুগ ভালোবাসা। যারা আমাকে ভালোবাসেন, প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন। আমার ভিডিওটা যাদের চোখের সামনে পড়বে, একটা একটা করে শেয়ার করুন। আপনাদের ভালোবাসা একটু আমার জন্য রেখে যান শেয়ারের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমার এভাবেই দেখা হবে নতুন নতুন গল্প, স্টোরি, বাস্তবায়ন নিয়ে। ক্যাঁ 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 করতেই আছে, দেখছেন?